নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি একটি মাছের রেসিপি, দুর্দান্ত স্বাদে ভরপুর। আর রেসিপিটির নাম হলো কচু দিয়ে বাটা মাছের রসা। আমি যে আজ মাছের রেসিপিটি শেয়ার করছি খুব অল্প টাইম ও খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, জানেন তো, খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়, মুখে লেগে থাকার মতো টেস্টি একটি রেসিপি। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি কিভাবে মাছের রসা তৈরি করলাম। সর্বপ্রথম কিছুটা বড় সাইজের বাটা মাছ নিয়ে নিলাম। তারপরে বাটা মাছের যে পাখনাগুলো আছে সেগুলো ভালো করে সবার আগে কেটে নিতে হবে। তার সাথে মাছের যে আঁশগুলো থাকে সেগুলোকেও আমি ভালোভাবে ছুটে নিলাম। তারপর আমি পিস পিস করে ভালোভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুইয়ে নিলাম। মাছটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুইয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। আর তারপর আমি ভালোভাবে সব মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম। আর তারপর অল্প একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করার পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর আমি যে কচু দিয়ে রান্না করব সেই কচুগুলোর চোকাটা ভালোভাবে ছড়িয়ে নিলাম ও তারপর ভালোভাবে আলুর মতো পিস করে কেটে নিলাম। এই যে দেখুন। তার সাথে আমি দিয়ে দিলাম একটি আলু। তারপর ভালোভাবে ধুয়ে নিলাম ও কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপর আমি একটি একটি করে মাছগুলো দিয়ে দিলাম আর তার কিছুক্ষণ পরে মাছটাকে আমি আবারও উল্টিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর পর আমি মাছটাকে ভালোভাবে উলট পালট করে সুন্দর করে ভেজে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি এবার উঠিয়ে নেব। কড়াইয়ে যে তেলগুলো ছিল তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা আর তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাত। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন। তারপর রসুনটা দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজা হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই সময় আমি যে কচু ও আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। সবগুলোকে দেওয়ার পরে আমি যে কচু ও আলু দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। এরকম যখন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা।
তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিব। তারপর জলটা যখন এরকম ফুটে আসবে তখন আমি যে জলগুলো দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা। তারপর ভালো করে সবকটা জিনিসকে মিশিয়ে নিলাম ও কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যখন কড়াইয়ে লেগে আসবে তখন ভেবে নিতে হবে যে আমার কষানো কমপ্লিট। যখন কষানো হয়ে আসবে তখন মোটামুটি আমি 1 পোয়া জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে বেশি জল দিব না। আজ আমি মাছের রসা করছি, তার জন্য খুব অল্প পরিমাণে জল দিতে হবে। তারপর যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পরে মোটামুটি আরও 5 মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরই মাঝে গরম মশলার টুকরো 2 থেকে 3টি দিয়ে দিলেই চলবে। তারপর দেখে নিলাম যে আমার কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে আসলে অবশ্য জল অনেকটাই কমে এসেছে, তার জন্য এবার আমি ভালোভাবে নামিয়ে নিলাম। তারপর মোটামুটি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কচু দিয়ে মাছের রসা। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর হ্যাঁ, খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছে। আর এরকম করে যদি রান্না করেন, যারা বাড়িতে কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে মুছে খাবে। আর হ্যাঁ, দেখলেন তো আমার খুব বেশি টাইম লাগলো না, অল্প টাইমে আমি তৈরি করে নিলাম কচু দিয়ে মাছের রসা। আর কচুতে কিন্তু অনেক ভিটামিন আছে, তবুও কিন্তু কেউ পছন্দ করে না। অনেকে আছে যে কচু খেলেই মুখে ধরে। এরকম করে যদি রান্না করেন 1%-এর জন্য কিন্তু মুখে ধরবে না। আর হ্যাঁ, জানেন তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। নমস্কার।